কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবারও স্বাগতম জানাচ্ছি নুসরাত কুকি অ্যান্ড ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে ইফতার আইটেম শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সর্বপ্রথমে এখানে আমি 1 কাপের মতো নিয়েছি ছোলা। এখন এগুলোকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপরে একদম সিদ্ধ করে আপনাদের সামনে চলে আসব। তো এই তো এগুলো আমি ভিজিয়ে রেখেছি। তো ছোলাটা আমি সিদ্ধ করার জন্য 3 ঘন্টা পর চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি এখানে বেসন দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এগুলো ভাজার জন্য বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। এগুলো আমি আগে থেকেই চেলে রেখেছিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। তারপর দিয়েছি সামান্য একটু হলুদ, স্বাদের জন্য লবণ। আর এখানে দিয়েছি 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা। এটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে। এখন সব কিছুকে খুব ভালো করে এভাবে এটি হ্যান্ড রাইস দিয়ে মিশিয়ে নিচ্ছি। আজকে খুবই নর্মালভাবে আমি ইফতারগুলো তৈরি করব। এখানে কোনো চালের গুঁড়ো, কোনো ময়দা, এখানে আমি কোনো কিছু ব্যবহার করছি না, কোনো রং, কোনো কিচ্ছু না। একদমই সাধারণভাবে বা এরকম বেকিং সোডা বা বেকিং পাউডার যাই হোক না কেন, এগুলো কোনো কিছু দিচ্ছি না। একদম নর্মালিভাবে আমরা সাধারণত যেভাবে ব্যাটারগুলো তৈরি করি ঠিক এভাবেই ব্যাটারটা তৈরি করে আজকে ইফতারগুলো তৈরি করব। দেখি আল্লাহ ভরসা কী হয়। তো ব্যাটারটা আমি নর্মাল পানি দিয়ে তৈরি করে নিয়েছি। ব্যাটারটার ঘনত্বটা কীরকম থাকবে সেটাও দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুব একটু সময় নিয়ে 5 থেকে 6-7 মিনিট ফেটে নিলেই হবে, যেন স্মুথ হয় ব্যাটারটা, এদিকটা খেয়াল রাখতে হবে। তো এখানে আমি 2 থেকে 3টি আলু সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে 2টি ভাজা মরিচ আর একটু সামান্য পেঁয়াজ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিব। আর দিয়ে দেবো স্বাদের জন্য লবণ। আপনারা চাইলে পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে তেলে ভেজেও দিতে পারেন বা পেঁয়াজের বেরেস্তাটাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি একদম সহজভাবে এগুলো তৈরি করছি। তো এটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখানে একটু সামান্য একটু তেল দিয়ে একটু হাতের ভিতরে মেখে নিয়েছি, যেন আমার এই যে আমি কাপের মতো করে এগুলো তৈরি করব, এগুলো যেন হাতে না লেগে যায়। তো এইভাবেই সব কয়টা ইফতার আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আগে সব কিছু গুছিয়ে নিব, তারপরে চলে যাব চুলায়। তো এই তো চপগুলো তৈরি করার জন্য প্রত্যেকটা আলুর চপ এভাবে আমি আগে থেকে তৈরি করে রেখেছি। তারপরে এখানে কিছুটা বেগুন কেটে নিয়েছি। বেগুনটা আমি এভাবে মাঝখান থেকে কেটে তারপরে এভাবে কেটে নিয়েছি, মানে একদম পুরো বড় করে আমি কাটিনি। তারপরে এখানে নিয়েছি ডাল, আর এই যে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, এই যে ছোলা নিয়ে নিয়েছি। তো ডালটাকে আমি এখন ব্লেন্ডার করে নিয়েছি। এখন আর পাটা পিলে কেউ ডাল বাটে না, বেশিরভাগই আমরা ব্লেন্ডারেই করি। তো ডালটাকে আমি এভাবে ব্লেন্ডার করে নিয়েছি 2 রকমের ডাল নিয়ে। তারপরে এখানে দিয়ে দিয়েছি খুব একটু বেশি দিতে হবে পেঁয়াজ, যেহেতু এটা পেঁয়াজু। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদের জন্য লবণ, আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। তারপরে এখানে কিছুটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দেওয়ার পরে এগুলোকে হাত দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো এটা যখনই মাখা হয়ে যাবে এটা আমি একটি সাইডে রেখে দিচ্ছি। যেহেতু এটা ব্লেন্ডার করেছি যার জন্য এবং ডালটা অনেক বেশি মিহি হয়ে গিয়েছে। তো এই তো এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এগুলো সবই তৈরি। এখন চলে যাচ্ছি সরাসরি চুলায়। তো চুলায় আমি পর্যাপ্ত পরিমাণের তেল হাই হিটে গরম করে রেখেছি। তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করতে হবে। তারপরে আগে সর্বপ্রথমে আমি বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। তো এক এক করে এভাবে ব্যাটারে চুবিয়ে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বলেছি আপনাদেরকে যে আজকের ব্যাটারে আমি কোনো কিছুই ব্যবহার করিনি, একদম নর্মালভাবে তৈরি করছি। তারপরে দেখি বেগুনিগুলো আমাদের ফুলকো হয় কি না। ইনশাল্লাহ অবশ্যই বেগুনিগুলো ফুলকো হবে। তো এই তো তেলের উপরে বেগুনগুলো ভেসে উঠছে। তো যখনই একটি সাইড হয়ে যাবে তখনই এভাবে উলটপালট করে দিচ্ছি একটি প্যাচালার দিয়ে। তো এই তো আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, আর মাশাল্লাহ অনেক সুন্দর একটি কালারও এসেছে। এখন এগুলোকে একটি ছাঁকনি দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি চপগুলোকে এভাবে ভেজে নেব।
তো এইভাবে এখন চপগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে ভেজে নেব। তাই তো চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এই চপগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন তেলটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, যে বেসনের যে দানাগুলো পড়েছিল এগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে সেই ডালগুলো আমি এভাবে এক এক করে হাতে করে দিয়ে ডালের বড়াগুলো তৈরি করে নিচ্ছি। সব কিছুই আমি আগে থেকে তৈরি করে নিয়েছি, যার জন্য ভাজতে আমার খুব বেশি একটা সময় লাগেনি। তো যতগুলো দেওয়া যাবে ঠিক এতগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এভাবেই যখনই একটি সাইড হয়ে যাবে এভাবে উল্টিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলাটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে আমাদের এই ইফতারগুলো ভাজতে হবে, আর নাহলে কিন্তু পুড়ে যাবে। তো এইভাবে আমি এটাকেও 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই তো আমার ডালের বড়াগুলো হয়ে গিয়েছে, এখন এগুলোকেও উঠিয়ে নিচ্ছি। এই তো ডালের বড়াগুলো উঠিয়ে নিয়েছি। এখন কিছুটা তেল প্যানে দিয়ে আমি কিছুটা পেঁয়াজ এইভাবে একটু ভেজে নিব ছোলাগুলো রান্না করার জন্য। এই তো পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন এক এক করে সে মশলাগুলো দিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে দিয়েছি এখানে আদা রসুন বাটা, আর দিয়েছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো, আর দিয়েছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। তো সব কিছু যখন দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, আর এই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম এভাবে হাত দিয়ে চটকিয়ে সেই 2টি আলু দিয়ে দিচ্ছি। এখন আলুটা দেওয়ার পরে আমি এভাবে মশলার সাথে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এটা আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব, যতক্ষণ না খুব ভালো করে মশলাটা কষে যাচ্ছে। তো এই তো ফাইনালি মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে। এখন আমি সেই ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এখন ছোলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিক্স করে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। যেহেতু এখানে আমাদের ছোলাটাও সিদ্ধ, তারপরে হচ্ছে আপনার আলুটাও সিদ্ধ করা, এখানে কিন্তু খুব বেশি পানি দিয়ে এটা রান্না করতে হবে না। এর জন্যই একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিলেই মানে খেতে খুবই ভালো লাগে। এই তো এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি, অল্প একটু পানি দিব, দিয়ে এটাকে আমি এখন 5 মিনিটের মতো রান্না করে নিব। এই তো এটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো এভাবে চুলায় রেখে রান্না করে এটাকে নামিয়ে নিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ আমার পুরোটা ইফতার আইটেম তৈরি করা হয়ে গিয়েছে। তো আজকের ইফতারে কি কি থাকছে এগুলো আর শেয়ার করছি না আপনাদের সাথে। আমি যেটা তৈরি করেছি সেটা শেয়ার করছি। কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।